হযরত মা আয়েশাতুল হুমায়রা মাথা নিচু করে ফপিয়ে ফপিয়ে কাঁদে। হযরতে মা ফাতেমা দাঁড়িয়ে কাঁদে। ইমাম হাসান হোসেন পায়ের কাছে লুটাপুটি খাচ্ছে মা আয়েশার ঘরের ভিতরে, নানির ঘরের ভিতরে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মাথা নত করে ফপিয়ে ফপিয়ে কাঁদছেন। বাইরের কোনো মানুষের ঢোকার সুযোগ নাই। যারা আসছে দরজার মুখে, দরজা খুলে একটু নবীজি চাঁদমুখ দেখবো, নবীজির সঙ্গে সাক্ষাৎ করব। হযরতে মা আয়েশা ডেকে বললেন, ফাতেমা দরজার মুখে চলে যাও, যত মানুষ আজ ভিতরে ঢোকার অনুমতি চাইবে তুমি দরজার মুখে দাঁড়িয়ে বলে দেবে আমার আব্বা খুবই অসুস্থ, কথা বলার মতো পরিবেশ নাই, এজন্য আজকের কথা বলতে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। কারণ আপনারা ভিতরে ঢুকে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, আমার আব্বা আরো বড় কষ্ট অনুভব করবে। আমরা চাইছা না আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্টের মাঝখানে থাকুক। আপনারা আজকের ফিরে চলে যান, আগামী দিন ফজরের নামাজ বাদ আসবেন। আল্লাহ যদি রাতের বেলা পয়গম্বরকে সুস্থ করেন, আগামীকাল আপনাদের সঙ্গে পয়গম্বরের সাক্ষাতের সুযোগ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মা ফাতেমা তত্ত্ব দিচ্ছেন মসজিদে নববীর মুসল্লিদের কাছে। আর মা ফাতেমার তত্ত্বটা শুনে তারা আর প্রতিবাদ করে না। তিনি হলেন তামাম দুনিয়ার নারীদের সরদারিনী, যার আমল কালাম দুনিয়ার সব মেয়েকে টপকিয়ে ফেলেছে। এই ফাতেমার কথার উপরে আর কেউ কোনো কথা বলে না। কারণ ফাতেমা যখন বলছে আব্বা অসুস্থ, তাহলে আমরা তো এই কথার মিথ্যা বলে সম্বোধন করতে পারি না। এমন অসুস্থ কথা বলার পরিবেশ নেই। ঘরে ঢুকলে আরো বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়বেন নবীজি, এই জন্য কেউ আর ঢুকতে যায় না, ফিরে চলে যাচ্ছে। কিছু সময় এইভাবে চলে গেল। মদিনার মুসলমানেরা মনে দুঃখ নিয়ে ফিরে গেল, আল্লাহ নবীকে সুস্থ করুক, রাতের বেলা আগামীকাল যেন সাক্ষাতের সুযোগ পাই। এমন সময় একজন ব্যক্তি এসে দরজার মুখে ডাকছেন, ইহালাল ভাই দুধ খুলবা রাখা, এ বাড়িওয়ালার একটু দরজা খোলো, আমি বহু দূর থেকে এসেছি, মদিনার মুসলমানদের মতো আমাকে যেন ফিরিয়ে দিও না। আল্লাহ নবী এই সময় ডেকে বলছেন, আল্লাহ যত কষ্ট পারেন আমি মুহাম্মদ আমাকে মরণের কষ্ট দিন, আমার উম্মতির মরণের সময় যেন কোনো কষ্ট দেবেন না। জোরে বলুন একটু সুবহান। মায়েশা ডুকরিয়ে কেঁদে উঠেছেন, স্বামীকে এভাবে উরুর উপরে নিয়ে মাথা নিয়ে হযরতে মায়েশা ডুকরে কেঁদে উঠেছেন। আল্লাহ রাসূল একটু পিট পিট করে চোখ আলগা করে তাকিয়ে বলো, মাপ কুকিয়া যাও জাতি। হে বিবি আয়েশা তুমি কাঁদছো কেন? আমার জীবনের শেষ সাইনের শেষ সময়, আমি আল্লাহর সঙ্গে মিলিত হতে যাচ্ছি, তুমি কাঁদছো কেন? তোমরা কাঁদলে আমি বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পাবো, আল্লাহর দরবারে ফিরে যেতে আমি অসুবিধা বোধ করব, এই জন্য তোমরা কেঁদো না। হযরত আয়েশা বলেন, ইয়া জাওজি, রে প্রাণের স্বামী, আপনার বর্তমান যে কষ্ট হচ্ছে এই কষ্ট আমরা কেউ সহ্য করতে পারছি না, এরপরও আপনি আবার উম্মতদের কষ্ট কেন চেয়ে নিচ্ছেন? আপনার এই উম্মতের কষ্ট চেয়ে নেওয়াটা আমরা কেউ মানিয়ে নিতে পারছি না। প্রত্যেকটি মানুষ নিজের সুবিধার জন্য চিন্তা ভাবনা করে, আর এই অবস্থা আপনি উম্মতের কষ্ট কেন আল্লাহর কাছে চাইছেন? আল্লাহ যদি উম্মতের মরণের কষ্ট আপনার উপরে চাপান, তাহলে আপনার অবস্থা তো আরো কঠিন হবে। আর আমরা কি করে আপনার মুখের দিকে তাকিয়ে সেই কষ্ট দেখব? নবী বলে, আয়েশা রে তুমি জানো না, মরণের কষ্ট হলো মানুষের জন্য সব থেকে বড় ভয়ঙ্কর কষ্ট। এই মরণের কষ্টের সময় যদি কোনো ব্যক্তি ঈমান হারা হয়ে যায়, মরণের সময় কোনো ব্যক্তি যদি ঈমান হারা হয়ে যায়, হাসরের মাঠে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 100 দানা পরিমাণ উপকার করতে পারবো না। যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না যত সময় না পর্যন্ত ওই লোকটাকে আল্লাহর জান্নাতে আগে না ঢোকাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার উম্মতের মরণের সময় যদি কষ্ট হয়, আর কষ্টে পড়ে আমার উম্মতিরা যদি বেঈমান হয়ে মারা যায়, হাসের আমি তাদের উপকারের দায়িত্ব পালন করতে পারবো না। এজন্য আমার উম্মতির মরণের কষ্টটা আমি এই জন্য চেয়ে নিচ্ছি। আমার উম্মতিরা কষ্ট থেকে যদি লাঘব হয়ে মৃত্যুবরণ করতে পারে, অন্তত ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, হাসরে তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমি পালন করতে পারবো। আমি হলাম সাইয়্যিদুল আম্বিয়া, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি হলাম শাফিউল মুজনাবিন, আমি হলাম খাতামান নবীন। আমার পরে আর কোন পয়গম্বর পৃথিবীতে আসবে না যে তিনি পৃথিবীর মানুষের ভবিষ্যতে কল্যাণের দায়িত্ব পালন করবে। সব দায়িত্ব আল্লাহ আমারই কাঁধে চাপিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জন্য আমি আমার উম্মতের
মরণের কষ্ট চেয়ে নিচ্ছে এসে, এতে কোনো দুঃখ বোধ করো না, এতে কোনো তুমি হাউতাস করো না, এতে কিছু মনে করিও না। মাইশা বলছে, নবীজি আপনার অবস্থার দিকে আমরা তো সহ্য করতে পারি না, এই অবস্থার কত সময় থাকবে? রাসূল বলছেন, খুব বেশি সময় তোমাদের অপেক্ষা করতে হবে না, আল্লাহ তার দরবারে আমাকে ডেকে নেবেন। ঠিক এইরকম একটা মুহূর্তে, এইরকম সময়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজি বিবি আয়েশার ঘরের দরজায় এসে হাজিরি দিয়েছে, এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ বাড়িওয়ালারা সালাম গ্রহণ করো। উদখুল বাবাকা, একটু দরজা খোলো, আমাকে একটু ভিতরে ঢোকার সুযোগ করো। মাইশা ডেকে বলছেন, ফাতেমা আবার কোন দেহাতি মুসলমান এসেছে? তোমার বাবার উম্মত এসেছে, বাবার সাহাবী এসেছে, তাই দরজা খুলতে বলছে। একটু দিয়ে দরজার মুখে বলে দাও যে আমার আব্বার শরীর অসুস্থ, খুব কষ্ট পাচ্ছে, কথা বলতে পারছে না, আজকের কারোর জন্য দরজা খোলা হয় না, আপনার জন্য হবে না। ইজহাব এলাল বাইত, চলে যান, বাড়িতে চলে যান। রাতের বেলা যদি আল্লাহ আমার আব্বাকে সুস্থ করার, আগামীকাল ফজরের নামাজ বাদ আসবে, আগামীকাল সকালে আসবে, আমার বাবার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়া হবে, আজকের কারো কোনো সুযোগ হবে না। হযরতে আয়েশা ফাতেমাকে ডেকে বললেন, পূর্বে যে সমস্ত মানুষদের তুমি ফিরিয়ে দিয়ে দিয়েছো, এ লোকটাকে ওইভাবে বলে ফিরিয়ে দিয়ে দাও। আমরা মেয়েরা অধিকাংশ সব ঘরের ভিতরে, নবীজির অধিকাংশ বিবিরা সব ঘরের ভিতরে। হযরতে হাফসা রয়েছে, উম্মে সালমা রয়েছে, উম্মে হাবিবা রয়েছে, জায়নাব বিনতে জাহাশ আছে, জায়নাব বিনতে খুজাইমা আছে, সাউদা আছে, সুফিয়া আছে, মাইমুনা আছে, জাওয়ারিয়া আছে, মারিয়া আছে। আমরা সব মেয়েরা এখানে আছি, নবীর বিবিরা আছি, আর একজন পুরুষ বেটা ছেলে ঢুকবে, আমাদের বড় অসুবিধা দেখা দেবে, এই জন্য লোকটাকে বলে দাও আজকের ঢোকা হবে না। মাইশা যেই বলতে গেল দরজার দিকে, ঘরে ঢোকা হবে না। রাসূল মায়েশার উরুর উপরে মাথা দিয়ে শোয়া, একটু হাত ইশারা করে মায়েশার উরুর উপরে মাথা রেখে আল্লাহর পয়গম্বর হাত ইশারা করে ফাতেমারে ডাকছে কাছের কাছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এ কন্যা ফাতেমা, একটু কাছের কাছে আয় গো মা। ফাতেমা আস্তে আস্তে কাছের কাছে এসেছে। নবীজি ঠোঁট নেড়ে ফিসফিস করে কি বলে, ভালো শব্দ যেন উচ্চারিত হয় না। হযরতে ফাতেমা রুকুতে যাওয়া মতো করে মাথা নিচু করে নবীজির ঠোঁটের কাছে কান লাগাতে গেল। আল্লাহ নবী ডেকে বলছেন, ফাতেমা ওই যে লোকটা জোর আওয়াজে ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন চাইছে, ওই লোকটাকে দরজার মুখে যেয়ে যেন তুমি ফেরত পাঠিও না মা। মদিনার সব মুসলমানদের ফেরত পাঠিয়ে দিয়েছ। ও ফাতেমা, আমার সঙ্গে আগামীকাল ওই মুসলমানদের আর জিন্দাবস্থায় দেখা হবে না। যাদের ফেরত দিয়েছ মা, ওদের সঙ্গে আগামীকাল আমার সঙ্গে আর জিন্দাবস্থায় দেখা হবে না। আমি মোহাম্মদ তাতে কিছু মনে করি না, তবে এই যে লোকটা এসেছে আমার সঙ্গে সাক্ষাৎ করতে, এই পৃথিবীর কোন মানুষ না, এ আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল এসেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা মানুষের সঙ্গে একটা মানুষের যদি বন্ধুত্ব হয়, প্রতিদিন 2-5 ঘন্টা এক জায়গায় বসে যদি গল্প গুজব কথাবার্তা হয়, তার গলার স্বর শুনলে বোঝা যাবে না? যাবে না? একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়েছে 2-4 বছর, রাত 12টার সময় এসে যদি বলে কই গো দরজা খোল, বউটার দরজা খুলতে কোন আপত্তি থাকবে নাকি? আর স্বামীর গলার স্বর শুনে শুনে ওর হ্যাবিট হয়ে গেছে, ঠিক কিনা? স্বামীর গলার স্বর শুনে শুনে বুঝতে পেরে যায়, কথা বললেই বোঝা যায়। স্ত্রী কথা বললে স্বামী বুঝতে পারে, স্বামী কথা বললে স্ত্রী বুঝতে পারে, মা কথা বললে ছেলে বুঝতে পারে, ছেলে কথা বললে মা বুঝতে পারে। দীর্ঘদিন এক জায়গায় এক কর্ণভুক্ত থাকলে কণ্ঠের স্বর শুনে শুনে এদের হ্যাবিট হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে 23 বছরের বন্ধুত্ব করেছেন যিনি, আর 24,000 বার নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছেন যিনি, এই লোকটির গলার স্বর নবীজি শুয়ে পড়া অবস্থায় বুঝতে পেরেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবী বলছেন, ওরে ফেরত দিও না মা। সবাইকে ফেরত দিয়েছে আমি কিছু মনে করি না, তবে এই লোকটারে ফেরত দিও না। এরে ফেরত দিলে আমারও যেমন ক্ষতি হবে, আমার উম্মতেরও তেমন ক্ষতি হবে। এই লোকটি যতবার এসেছে আমার সঙ্গে সাক্ষাৎ করতে, আমার উম্মতদের উপকার ছাড়া কোনদিন অপকার করতে আসেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরে ফাতেমা, আজ জীবনের শেষ বেলা আমার উম্মতদের উপকার করতে এসেছে।
আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল, একে ফেরত দিও না মা, ফেরত দিলে আমার উম্মতেরা বড় বিপদগ্রস্ত হবে। কি তহবা যে নিয়ে এসেছে আমার জীবনের শেষ বেলা আমার জানা নাই। লোকটার একটু ভিতরে ঢোকার অনুমতি দাও, দরজা খুলে দাও, আমার বিবিদের বলে দাও পোশাক পরিচ্ছদ আবৃত হতে। কারণ আল্লাহর ফেরেশতা জিবরিল আসে, কারো চেহারা যেন জিবরিলকে না দেখায়, সে তার প্রয়োজন মিটিয়ে চলে যাবে। আমি তখন মরণ সাইন আমার বিবির উপরে মাথা দিয়ে শোয়া, আমার কাছের কাছে সে আসবে, দরজা খুলে দাও। আর আল্লাহর ফেরেশতা জিবরিলকে দুনিয়ায় হায়াতে বেঁচে থাকতে একটু দেখে নাও, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের কারো নসিবে জটবে জিবরিলের দেখা, কি জটবে নাকি? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে শেষ সাক্ষাৎ করতে পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আমি আর পৃথিবীতে কোনো মানুষের কাছে আসবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলছেন, আপনার কাছে আসাই হলো আমার জীবনের শেষ মানুষের কাছে আসা। যতদিন দুনিয়া ধ্বংস না হবে ততদিন আমি আর পৃথিবীতে আসবো না, কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করব না। নবী বলছেন, তাহলে আমি বিদায় নেব বলে তুমিও বিদায় নেবে? আমার উম্মতের কোনো উপকার তুমি আর করবে না, দুনিয়ায় তুমি আর আসবে না? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসবো না এমন কথা নয়, আসবো আমি 10টা বার। কবার? হাদিস শরীফে নবীজি তথ্য দিয়েছেন, জিবরিল আমার ইন্তেকালের পরে পৃথিবীতে 10টা বার মাত্র আসবে, যতদিন দুনিয়া ধ্বংস না হবে। এরই ভিতরে 10টা বার জিবরিল আসবে। নবী বলছেন, 10টা বার এসে আমার উম্মতদের কি কি উপকার করবে বলো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা উপকার করতে আপনার উম্মতদের আমি আসবো না, যে উপকার আপনার হায়াতের জিন্দেগিতে হয়ে গেছে, আমি আগামীতে আপনার ইন্তেকালের পরে 10টা বার আসবো, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিই, এসে এক একটা নেয়ামত আমি আল্লাহর দরবারে উঠিয়ে নিয়ে যাব। আপনার উম্মতের কাছ থেকে তহবা গিফট গুলো সব তুলে তুলে নিয়ে যাব, উম্মতের কোনো উপকার করতে আসবো না। এবং এক একটা জিনিস উঠিয়ে নিয়ে গেলে আপনার উম্মতরা সেই নেয়ামত থেকে বঞ্চিত হবে। জোরে বলুন একটু আমিন। নবী বলে, জিবরিল, তাহলে তুমি এসেছো আজ শেষ সাক্ষাৎ করতে? জিবরিল বলে, না আমি ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা অনুমতি দিলেন, দরজা খুলে দিলেন, জিবরিল ভিতরে ঢুকে গেল। নবীদের মাথার পাশেই নামাজে হালাতে হাঁটু দুটো লম্বা করে, হাত দুখানা হাঁটুর উপরে দিই, আমরা 2 রাকাত নামাজ পাঠ করে বৈঠক করে তাশাহুদ পড়ি যখন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 রাকাত নামাজ পড়ে আমরা বৈঠকে যে তাশাহুদ পাঠ করি, হাঁটুর উপরে দুখানা হাত দিয়ে ওই রকম তাশাহুদ পড়া মতো করি। নবীজির শিয়রের ধারে মাথার পাশে বসে গেল। নবীর সব বিবিরা পর্দা পুশিদায় চুপ করে সাইডে রয়ে গেল। হযরত মায়েশা পর্দার মাথার কাপড় টেনে দিয়ে পর্দা করে চুপ করে বসে রয়েছেন। মায়েশার উরুর উপরে নবীজি মাথা দিয়ে তখন শোয়া, আর নবীজির মাথার পাশে বসে জিবরিল। জিবরিল বসে আবার হাত দুটো আস্তে আস্তে নবীজির হাতের দিকে লম্বা করে দিয়েছেন। আল্লাহ নবী জিবরিলের হাত দুটো দেখে আস্তে আস্তে জিবরিলের হাতে হাত লাগিয়েছেন, মুসাফা করে নিয়ে একে অপরের জন্য দোয়া কামনা করলেন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আইয়াকুম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। একে অপরের জন্য দোয়া কামনা করে নিয়ে নিলেন। এই দোয়া কামনা করে নেওয়ার পরে এবার দেখা গেল কি জানেন, আল্লাহর পয়গম্বর বলছে, মাহালুকা মা খবরকে ইয়া কি জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরিল রে, আজকের কি খবর নিয়ে কি হালাত নিয়ে আপনি এসেছেন আমার কাছে, একটু তথ্য দেন, শুনে খুশি হই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে একটা খবর নিয়ে আপনাকে জানাতে এসেছি। নবী বলছেন, কি খবর বলো না? বলে, খবর হলো এই, আল্লাহ পাক আমাকে দিয়ে খবর দিয়ে পাঠিয়েছেন, জানিয়ে দিয়েছেন আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আমার আরশের ডান পাশে করা হবে। আল্লাহ খবর দিয়ে পাঠিয়েছেন। আমার হাবিবের কাছে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আমার হাবিবের ইন্তেকালের পরে আমার রহমতের ফেরেশতাদের দিয়ে তার লাশ মোবারকখানা ওই মায়েশার ঘরের থেকে উঠিয়ে নি, আমার আরশের ডান পাশে আমার নবীর কবরটা আমি করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি পূর্বে যেখানে বসে বসে বিশ্ব পরিচালনা করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সেটির নাম হলো আমার আরশ পাক। আরশ মহল্লা আরশ করছি, আমার আল্লাহ সব থেকে সুন্দর করে বানিয়েছেন। এত সুন্দর পেলেজ আল্লাহর কিছুই বানায়নি। নবীজি মেরাজ শরীফে যে আমার আল্লাহর আরশ পাক দেখি, জান্নাত দেখি, পৃথিবীতে ফিরে এসে সাহাবীদের বললেন, সাহাবীরা, আমার বাস্তব চোখে দেখা 2টি সুন্দর পেলেজের নাম কি বলবো? এত সুন্দর পেলেজ, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর গার্ডেন বাগান আমি
মোহাম্মদ আমার জীবনের কোথাও দেখার সুযোগ পাইনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলে না আমি আর রাসূলুল্লাহ, আমাদের নসিবে দেখা জুটবে কিনা জানি না, তবে আপনার মুখে গল্প শুনে আমরা একটু কলিজা ঠান্ডা করি। আপনি যে দুটি সুন্দর প্যালেস বিল্ডিং দেখেছেন, এত সুন্দর বিল্ডিং, কারুকার্য খচিত নকশা, আর জীবনে কোথাও কোনো জায়গায় দেখার সুযোগ পাননি, একটু গল্প করুন, আমরা শুনে খুশি হই, কারণ আপনি জীবনে মিথ্যা কথা বলেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন সাহাবীরা, প্রথম নম্বরের প্যালেস হলো আল্লাহর আরশ পাক আরশ করছে। আমি 27 বছরের লম্বা মেয়াদ আল্লাহকে সামনে নিয়ে সে আরশ পাকে বসে বসে আমার আল্লাহর সঙ্গে গল্প করেছিলাম। আর মাঝে মাঝে ওই ঘরের চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছিলাম এত সুন্দর কারুকার্য খচিত নকশা, এত সুন্দর সৌন্দর্যমণ্ডিত প্যালেস, এত সুন্দর দামি দামি জিনিস সেখানে লাগানো রয়েছে। এমন সুন্দর প্যালেস, এমন সুন্দর বাড়ি আমি রাসূল আমার জীবনের কোথাও দেখার সুযোগ পাইনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরের প্যালেস সবথেকে ভালো কোথায় দেখেছেন? এত সুন্দর বিল্ডিং বালাখানা, পিকনিক স্পট, গার্ডেন, বাগান, নহর, খাল, আপনার কোথাও দেখতে পাননি, সেই 2 নম্বরের প্যালেসটাকে একটু বলুন। নবী বলেন সাহাবীরা, আমার চোখে দেখা 2 নম্বরের প্যালেসের নাম হলো আল্লাহর বানানো 8খানা জান্নাত। কখানা? আল্লাহর বানানো 8খানা জান্নাত। আমার চোখে দেখা সব থেকে শ্রেষ্ঠ বিল্ডিং, ঘর, পিকনিক স্পট, গার্ডেন, এত সুন্দর সৌন্দর্যমণ্ডিত আমি বাগান, বাড়ি, বাড়ি ঘর আমার নজরে আমি আর কোথাও দেখিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে 1 নম্বর হল আল্লাহর আরশ পাক। আল্লাহ যেখানে অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থেকে তাম বিশ্ব কুদরতি ক্ষমতায় পরিচালনা করেন, এই আরশ পাকটা হলো 1 নম্বর। আল্লাহ ডেকে বলছেন জিবরিল রে, আমার আরশে বসে আমি বিশ্ব পরিচালনা করি। আরে আরশ আমার নবীর নাম আমি পূর্বে লিপিবদ্ধ করে রেখেছিলাম, আর সেই নবীর নূরের আলো জ্বালি ও জিবরিল তোমাকে আমি 72,000 বার দেখে কলিজা ঠান্ডা করেছিলাম। আমার নবীর নূরের আলো এখন আর দেখতে পাচ্ছ না। আমার নবী পৃথিবীতে চলে গেছে দিনের কাজ করতে, আমার কলেমার দাওয়াত দিতে। তাই আমার নবীর ইন্তেকালের পরে এই আরশ পাকে আমার নবীকে আমি আবার কবরস্থ করে রাখতে চাই আমার আরশের ডান পাশে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার নবী রাজি আছে কিনা আমার নবীর কাছ থেকে একটু খবরটা নিয়ে এসো। মদিনায় নবীর ইন্তেকালের পরে চতুর্দিকে মানুষ যখন শোক সাগরে কাঁদতে থাকবে, আমি সুযোগ বুঝে আমার রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে মায়েশার ঘর থেকে, নবীর বিবির ঘর থেকে আমার নবীর লাশখানা উঠিয়ে নিয়ে আসবো আমার দরবারে। যেমন হযরত আসিয়ার লাশখানা উঠি আমি আল্লাহ জান্নাত হালাল বানিয়েছে, এমন করে হযরতে বিশ্ব নবীর মহব্বতের সাহাবী যিনি ছিলেন উত্তম কোরআন তেলাওয়াতকারী আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তার নাম, নবীজির মহব্বতের সাহাবী, ফাত টিলার উপর থেকে আল্লাহ পাক তার লাশখানাকে আসমানে হাজিরি করেছিলেন। পৃথিবীর কোন মানুষ তার লাশের হদিস পায়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফিরাউনের স্ত্রী আসিয়ার লাশখানা আমার আল্লাহ এরকম মানুষের চোখে আড়াল করে তাকে আসমানে উঠিয়ে নিয়ে নিয়েছেন। পৃথিবীর মানুষ মরণের পর তার লাশখান নিয়ে যাতে কোনো খারাপ কাজ আর অ্যাটেন্ড করাতে না পারে। ফিরাউন বলেছিল আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করার পরে, মৃত্যুবরণ করার পরে শিকে ফুটিয়ে রাজদরবারে ঝুলিয়ে রাখবো। দেশের জনগণ আমার রাজদরবারে যখন সুখ দুঃখের ভাগিদার হতে আসবে, কিছু তহবা নিতে আসবে, আমার স্ত্রী বিশ্ব সুন্দরী আসিয়ার আমি ওই মরা লাশটা শিকে ফুটিয়ে ঝুলিয়ে রেখে দেবো, আর দেশের জনগণকে দেখিয়ে দেব আমার বউটারে পর্যন্ত আমি ছাড়িনি। যদি কোনোদিন খবর পায় আমারে খোদা বলো না, যদি কোনোদিন খবর পায় আমার নেতৃত্ব মানো না, তোমাদের কিন্তু আসিয়ার থেকে বেশি শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করাবো। এই ভয় দেখিয়ে দেখিয়ে দেশের জনগণকে ফেভারিটি করে রাখবো, আমার বউটারে শিখে ঝুলিয়ে মরণের পর রাজদরবারে রেখে দিয়ে দেব। আসিয়া দেখে বলে আল্লাহ তোমার কাছে আমার দাবি, আমি যদি তোমার পাক্কা মুমিনা বান্দী হয়ে থাকি, মরণের পর আমার লাশটাকে তুমি হেফাজত করিও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি তত্ত্ব দিয়েছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা সাজ্জানিয়ান ফান্নাস, পৃথিবীর সমস্ত সৃষ্টিও তার বন্ধু হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
হযরতে আসিম বিন সাবিত নবীজির একজন মহব্বতের সাহাবী ছিলেন। ইসলামের ইতিহাসে এসেছে নবীজি যখন কোনো মর্মাহত হতেন, দুঃখিত হতেন, ব্যথিত হতেন, ফপিয়ে ফপিয়ে নবীজি যখন কাঁদতেন, এই সময় রাসূলের মুখে হাসি ফুটানোর জন্য আসিম বিন সাবিতকে ডাকা হতো। ও বাবা আসিম বিন সাবিত, তুমি কোথায় আছো বাবা? একটু চলে এসো আমার কাছে, আমি মুহাম্মদ খুব চিন্তাযুক্ত, মর্মাহত, ব্যথিত, এসে একটু তুমি কোরআন তেলাওয়াত করো বাবা। তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলে আমার দুনিয়ার সব দুঃখ নিবারণ হয়ে যায়। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরেই হযরত আসিম বিন সাবিতের কণ্ঠটা ছিল খুব সুন্দর, যেমন নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল খুব সুন্দর, আসিম বিন সাবিতের কণ্ঠটা খুব সুন্দর ছিল। ইনি কোরআন তেলাওয়াত করলে নবীজি আনন্দে আত্মহারা হয়ে যেতেন, এত মধুর স্বরে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এই লোকটাকে ফাতফাত টিলার উপরে মক্কার মুশরিকেরা তীর মেরে মেরে প্রাণ নাশ করে দিয়েছিল। আসিম বিন সাবিত দেখে বলে, আল্লাহ, আমি খবর শুনলাম মক্কার সালাফা বিনতে জাহাজ আমার এই মাথাটার দাম দিয়েছে 100 উট এবং 100 সোনার মোহর, তাই দেশের মানুষেরা পুরস্কারের লোভে আমারে নিয়ে প্রাণনাশ করে মাথাটা কেটে নিয়ে যাবে, আমার কলিজাটা বার করে নিয়ে যাবে, আমার গুপ্তাঙ্গটা কেটে নিয়ে যাবে, আর সালাফা বিনতে জাহাজের হাতে দেবে, আর আমার মাথার খুলিতে মদ ঢেলে পান করবে, আমার কলিজাটা চিবাবে, গুপ্তাঙ্গটা চিবিয়ে চিবিয়ে খাবে। এরকম তত্ত্ব শুনেছি। আল্লাহ, আমি যদি তোমার ইমানদার বান্দা হয়ে থাকি, নবীর সাহাবী যদি আমি হয়ে থাকি, মরণের পর আমার লাশটার তুমি হেফাজত করিও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আসিম বিন সাবিতের চোখের পানি কবুল করে নিয়ে নিলেন। প্রথম দিলেন কি জানেন? ইসলামের ইতিহাসে এসেছে এরা এবার যেই পড়ে গেল পাহাড়ের উপরে, 72টার উপরে তীর তার গায়ে ফুটে রক্ত শূন্য হয়ে দরদর করে রক্ত ঝেড়ে ঢলে পড়ে গেল তিনি, আর শত্রুরা তরবারি নিয়ে তীর বল্লম নিয়ে পাহাড়ের উপরে উঠতে গেল। আল্লাহ প্রথম দেখে বলে, ভমরা বেলতুম বলতা, এ মৌপকার দল, কে কোথায় আসি চলে আয়, আমার বান্দা আসিমের লাশটা একটু চাক বেঁধে নে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভমরারে ডাক দেয়া হলো, বলতারে ডাক দেয়া হলো, মৌপকারে ডাক দেয়া হলো, আর কথাই ছিল ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ যদি কাউরে ডাকে, আল্লাহর ডাক শুনতে কেউ কি আপত্তি করে নাকি? আল্লাহ বলছেন, আমার যত সৃষ্টি আছে ডাকলেই সৃষ্টি আমার ডাকে সাড়া দেয়। মানুষকে শুধু শ্রেষ্ঠ বানিয়েছি, তাই মানুষ আমার ডাকে সাড়া দেয় না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার করে মাইকে ডাকতেছে আমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করার জন্য। যে মুসল্লি সেই মুসল্লি এখন আর বাড়তেছে নাকি? পূর্ণ মুসল্লি যদি জামাতে অ্যাটেন্ড না করে, মুয়াজ্জিন ইমামের একাই নামাজ পড়তে হবে, নতুন মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ধাবিত হও। হাইয়া আলাল ফালাহ, ওই নামাজের ভিতরে তোমাদের কল্যাণ আছে, উপকার আছে। আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের শান্তির ঘুমের বিছানা, বিবি বাচ্চার মায়া থেকে মসজিদে জামাতে অ্যাটেন্ড করা ফজরে ভালো। জোরে বলুন একটু আমিন। আযান ধ্বনির আওয়াজ তুলেছিলেন যিনি মেরাজের রজনীতে, তিনি হলেন হযরত জিবরিল আমিন। বাইতুল মুকাদ্দাসে আযান ধ্বনি দিয়েছিল। পরবর্তীতে নামাজ যখন ফরজ হয়ে গেল, তখন মুসলমানেরা ওই আযান ধ্বনি শুরু করেছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। দেখা গেল কি, আমার আল্লাহ পাক মৌপকা বলতা ভেমরুলদের ডাক দিল, টোটাল লাশটা চাক বেঁধে নিল। এবার শত্রুরা যেই মাথা কাটতে গেল ফাতফাত টিলার উপরে, আর বলতা ভেমরুল মৌপকা সব ছেকে ধরেছে মক্কার 400 মুশরিক শত্রুদের। কষা কষা 400 এই 400 মুশরিক শত্রুদের ছেকে ধরেছে, ইনজেকশন দিচ্ছে, পাছার আল ফুটিয়ে দিচ্ছে। আর বাপরে গেছি বলে যন্ত্রণা ছটপট করতে করতে ফাতফাত টিলা থেকে সব নিচের দিকে নামতেছে, চেহারা সব ফুলে গেছে। আচ্ছা, চোখে মুখে এখানে সেখানে যদি বলতা ভেমরুলে কামড় দেয়, ও ফলবে না? ফলবে না। মৌপকা কামড় দিল ফলে কি না? ফুলে যায়। যন্ত্রণায় ছটপট করছে ওরা, সব পাহাড় থেকে নিচে নেমে এসেছে। বলে, আমরা যদি মাথা কেটে নিয়ে না যাই, পুরস্কার তো সালাফা বিনতে জাহাজ দেবে না, কোনো গিফট তো আমাদের দেবে না, কারণ আগে দেখতে চাইবে মাথা। এখন মাথা তো কেটে নিতে পারেনি, মৌপকা ভেমরুল বলতা আমাদের সারা দেহটা তো ফুলিয়ে দিয়েছে ইনজেকশন দিয়ে, কি করা যায়? দুশ্চিন্তায় পড়ে গেছে বিকালবেলা মক্কার শত্রুরা। এমন সময় ইবলিস শয়তান কোথায় ছিল, ছুটে চলে এসেছে সেখানে।
কারণ ওর দলবল বিপদে পড়েছে। শয়তানের কাজ তো দলবলের উপকার করা। এসে বলছে মাহরুকে মাকবরুকে ইয়া আখি, ভাইরা কি খবর হয়ে গেছে, এখানে কি তোমরা মিটিং করছো? বলে মিটিং আর কি করব, মোহাম্মদের একজন সাহাবীকে আমরা প্রাণনাশ করে মাথাটা কেটে নিয়ে যাব, কলিজা বার করে নিয়ে যাব, মক্কায় গেলে বড় পুরস্কার পাবো, সেই জন্য আমরা তাকে তীর মেরে মেরে প্রাণনাশও করেছি। কিন্তু দুর্ভাগ্য আমরা মাথা কেটে আনতে পারছি না, কলিজাও বার করে আনতে পারছি না। বলে কেন? বলে মৌ পোকা, ভোলতা, ভেমরুদ সব চাক বেঁধেছে, যে এই কাছের কাছে গিয়ে সেকে ধরেছে আমাদের। এই জন্য আমরা এইসব কামড় খেয়ে গিয়ে দেখো চেহারার কি অবস্থা, নিচে নেমে এসেছে। খালি হাতে ফিরে গেলেও তো পুরস্কার পাবো না, এত কষ্ট করে মারলাম তবু পুরস্কার পাবো না, তাই চিন্তা করছি কি করি। শয়তান বলে একটা কাজ করো। বলে কি? বলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, পাহাড়ে উঠো না। সন্ধ্যার পরে সূর্য যেই ডুবে যাবে পৃথিবীতে আধার অন্ধকার নেমে আসবে। অন্ধকার নেমে আসলে মৌ পোকার ওড়ে না, বলতা ওড়ে না, ভেমরুল ওড়ে না, আর অন্ধকারে উড়ে কাউকে দেখতেও পাবে না, কামড়াতে পারবে না। সন্ধ্যার পরে অন্ধকার হয়ে গেলে পাহাড়ের মাথায় উঠবে তোমরা, উঠে তোমরা মাথা কাটবে, তোমরা কলিজা ফাড়বে, ও পোকা সাইডে চলে যাবে, একটা উড়বে না, কামড় দেবে না। আরে সাদ্দাকতে ইয়া কি সত্যি তোর মগজে মাল আছে? আচ্ছা শয়তানের মগজে মাল আছে না নাই? আছে কি না? শয়তানের মগজে কিন্তু অনেক জ্ঞান। এই ফেরেশতাদের সামনে নিয়ে বসিয়ে ওয়াজ করতো, যে সময় ও আল্লাহ লানাত পাইনি, সোনার চেয়ারে বসে বসে বেহেশতের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতাদের থবা নিয়ে দিত ওয়াজ করে। আল্লাহর মগজে খুব বেশি বেশি জ্ঞান দিয়েছিলেন। এই শয়তান ইবলিস যুক্তি দিল, ওরা অপেক্ষা করলো সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে পাহাড়ের মাথায় ঠেলে উঠবো, আর মৌ পোকা উঠবে না, বলতা ভেমরুল উঠবে না, সাইটে সরিয়ে দিলেও কিছু বলবে না, আমার ইচ্ছা মতো কাজ করে নিয়ে আসতে পারবো। সন্ধ্যা যেই হয়ে আসছে, ঘন ঘটা সন্ধ্যা হয়ে আসছে, সূর্য পশ্চিম আকাশে ডুবতে যাচ্ছে। আল্লাহ দেখে বলে মিকাইল, আমার ফেরেশতা মিকাইল রে, আমি মেঘ গুড়িয়ে জমাট বাঁধিয়ে তোর পানি বর্ষণের দায়িত্ব দিয়েছি। ইসরাফিলকে আমি আল্লাহ কোহে কাফির গুহার ভিতরে বসিয়ে রেখেছি, সিংহায় ফুৎকার করিয়ে দুনিয়া ধ্বংস করার জন্য। আজরাইলকে দায়িত্ব দিয়েছি চাবি মোড়া দিয়ে প্রাণনাশ করি বিবি বাচ্চাকে বিধবা এতিম বানানোর জন্য। আর জিবরিলকে দায়িত্ব দিয়েছি আসমানে ওহী আমার পয়গম্বরদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আসমানি কিতাবগুলো পয়গম্বরদের কাছে দেওয়ার জন্য জিবরিলকে আমি দায়িত্ব দিয়েছি। হযরত খিজিরকে দায়িত্ব দিয়েছি পানি পরিচালনা করে পানি সৃষ্টিগুলোকে এমন করে জলপথে পরিচালনা করার জন্য। আমি এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে রেখেছি। হযরত মালিককে দায়িত্ব দিয়েছি জাহান্নামের দরজা লক আপ করে আসামিদের শাস্তি দেওয়ার জন্য। মুনকির নকিরকে দায়িত্ব দিয়েছি কবরে জিন্দা করে প্রশ্ন করার জন্য। আমি রুমাতকে দায়িত্ব দিয়েছি কবরে আমলনামাটা কাফনের কাপড়ে লিপিবদ্ধ করে বগল দাবায় পুরে দেওয়ার জন্য। এক একটা ফেরেশতাকে এক এক রকম দায়িত্ব দিয়ে রেখেছি। এ মিকাইল, মেঘ উড়িয়ে নিয়ে ফাতফাত টিলার উপরে জমাট বাঁধা, আর ঝমঝম করে পানি বর্ষণ করে দে। এত পানি বর্ষণ করাবি মক্কার 470 জন কেউ পাহাড়ের বাইরে দাঁড়িয়ে থাকতে না পারে। ওরা পানির প্রখর তোড়ে যেন পাহাড়ের গুহার ভিতরে ঢুকে যায়। এত ঠান্ডা বরফ মার্কা পানি বর্ষণ হলো, শত্রুরা ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকতে পারলো না, গায়ে যেন বিষ পড়া ঝাল পড়া হতে হতে লাগলো ঝড়ে। ওরা সব পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল। আল্লাহ কিছু সময় পানি দিলেন, আর পাহাড়ের মাথা থেকে পানির স্রোতে আসেম বিন সাবেতের লাশটা ভাসিয়ে নিয়ে আল্লাহ কোথায় হাজির করেছেন আজ পর্যন্ত ইতিহাসে তার কোনো খবর হয়নি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইসলামের ইতিহাসে তার কবর কোথায়? কোনো খোঁজ নাই। আল্লাহ সরাসরি পানিতে ভাসিয়ে তাকে আসমানে উঠিয়ে জান্নাতি বানিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহান। আল্লাহ ডেকে বললেন জিবরিল, আমার নবীরও কবর হবে আমার আরশের ডান পাশে। আমার রহমতের ফেরেশতাদের দিয়ে আমার নবীর লাশটা উঠিয়ে নিয়ে আসবো। পূর্বে আমার নবী ছিলেন যে আরশে, আমি পরবর্তীতে আমার নবীকে রাখতে চাই সে আরশ পাকে। এজন্য আমার নবীর মতামতটা একটু শুনিয়ে এসো। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক একটা খবর দিতে পাঠিয়েছেন, শেষ খবর। আমি আর আসবো না আপনার ইন্তেকালের আগে। এই হলো আপনার সঙ্গে দুনিয়া আমার শেষ দেখা। নবী বলছেন, কতবার তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হলো বলো? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক এক করতে করতে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে 24,000 বার। কতবার? 24,000 বার আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, আপনার মুখে হাসি ফুটাতে, উপকার করতে। নবী যে এই সাক্ষাৎ শেষ, নবী বললেন, এখন এই সাক্ষাতে কি তথ্য নিয়ে এসেছে? বলে, এই তথ্য আপনার ইন্তেকালের পরে চতুর্দিকে কান্নার রোল চলবে, যখন আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আপনার বিবাহের ঘর থেকে আপনার লাশ উঠিয়ে নি
আরশের ডান পাশে কবরস্থ করে রাখবেন। এটা আল্লাহ পরিকল্পনা আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার মতামতটা জানতে। নবী বলছেন, জিবরিল ভালো জায়গা আমি মেরাজের রজনীতে দেখেছি, কম বেশি 27 বছরের লম্বা মেয়াদ আল্লাহকে সামনে নিয়ে আরশ পাকে বসে গল্প করেছি। আরশ পাকের কারুকার্য খচিত নকশা সুন্দর পেলে আমি বাস্তব চোখে দেখেছি। ভালো জায়গায় কবর হোক কে না চায়, আমার কবর ভালো জায়গায় হবে। আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি, আরশ কুরসিতে আমার কবর হবে। ভালো জায়গায় কবর হোক কে না চায়। এ জিবরিল, তবে তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা। জিবরিল বলে, মাশাআল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা কি একটু বলুন। নবী বলছেন, জিজ্ঞাসা হলো এই, আমার কবর হবে আল্লাহর আরশের ডান পাশে, আর আমার উম্মতদের কবর কোথায় হবে আমার ইন্তেকালের পরে, একটু তথ্য দাও, শুনে খুশি হই। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ হুজুর, আমি আল্লাহর কাছ থেকে যে খবরটা পাই সেটা পয়গম্বরদের কাছে বলি। কোন বাড়তি প্রশ্ন করলে আমি সে উত্তর দিতে পারি না, কারণ উত্তর যদি ভুলভাল হয় তাহলে আমার আল্লাহর কাছে মাথা নত করতে হবে, বেয়াদবি হবে। এই জন্য তথ্য আমার জানা নাই। আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতদের কবর কোথায় হবে আমিও তথ্য দিতে পারবো না। নবী বললেন, তাহলে তথ্য কোথায় পাবো? যত সময় তত্ত্ব না দেবে তত সময় তোমার প্রশ্নের উত্তরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রাজি হব না। জিবরিল বলে, নবীজি তাহলে একটু অপেক্ষা করুন, আপনার বিবির উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, এভাবে একটু অপেক্ষা করুন, আমি একটু বাইরে বেরিয়ে যাই। আল্লাহ আমার 600 মতান্তরে 400 ডানা দিয়েছে। আপনার বিবির ঘর থেকে বাইরে বেরিয়ে যে আমি ডানা কটা লম্বা করে একবার নাড়া দেব, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এক মুহূর্তের ভিতরে আমি সিদরাতুল মুনতাহায় চলে যাব। 7টা আসমান পাড়ি দিই, সিদরাতুল মুনতাহায় যে আল্লাহর আরশের শুরু যেখানে, সেখানে যে আল্লাহর সঙ্গে কথোপকথন করে আমি তথ্যটা নিয়ে আসব। আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতদের কবর কোথায় হবে ওটা আল্লাহর তরফ থেকে জেনে যদি আপনাকে খবর দিই, আপনার কি শুনতে কোনো আপত্তি আছে নাকি? জিবরিল বলে, লা ইয়া কি। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটুখানি অপেক্ষা করুন, আমি খবরটা নিয়ে আসি। নবী বললেন, এ জিবরিল, তুমি তো যাবে বাইরে বেরিয়ে, তবে একটু আগে বললে আরেকজন ফেরেশতা নাকি এদিক ওদিকে ছটফট করছে। আমি বললাম, কে সে? তুমি তো বললে সে হলো আজরাইল। মানে তুমি বেরিয়ে যাবে, আজরাইল ভিতরে ঢুকবে, আর আজরাইল ভিতরে ঢুকে চাবি মোড়া দিয়ে আমার তো প্রাণ নাশ করবে, জীবন নাশ করবে। তুমি আল্লাহর কাছে খবর নিয়ে এসে তো দেখবে আমি ইন্তেকাল করেছি, তাহলে আমার খবরটা তুমি কি করে দেবে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাইরে বেরিয়ে আজরাইলকে বলে যাব, আমি যত সময় দ্বিতীয়বার ফিরে না আসবো তত সময় আয়েশার ঘরে তুমি ঢুকতে পারবে না। সব ফেরেশতাদের থেকে আমার মর্যাদা বেশি, এজন্য আমার হুকুমের খেলাফ কোন ফেরেশতা করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি বাইরে বেরিয়ে আজরাইলকে বলে যাব, আমি দ্বিতীয়বার ফিরে না আসা পর্যন্ত যত ব্যস্ততায় থাকো না কেন তুমি ভিতরে ঢুকতে পারবে না। জিবরিল আমিন ঘর থেকে বাইরে বেরিয়েছেন। আজরাইল বলে, আল্লাহর ফেরেশতা জিবরিল গো, তোমার কাজ মিটে গেছে কিনা বলো, সময় আর হাতে বাকি নেই, কারণ নির্দিষ্ট সময়ে কাজ করতে হবে। আল্লাহ তো কোরআনে তত্ত্ব দিয়েছেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কারো প্রাণ নাশ করা হবে না। যার তকদিরে যেটা আমি লিপিবদ্ধ করেছি সেটাই তার নসিবে জুটবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অতএব আজকের মুহাম্মদ রাসূলুল্লাহ প্রাণ নাশ করতে যে টাইম যদি ওলট পালট হয়ে যায়, আল্লাহর কাছে আমি কৈফিয়ত দিতে পারবো না। আল্লাহ তো বড় ব্যস্ততার মাঝখানে রয়েছেন, তার পয়গম্বরকে কাছে পাবেন বলে সময় লেট করলে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আবার আগে প্রাণ নাশ করাটাও বেয়াদবি হবে। যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, তাকে তো 2-5 মিনিট আগে প্রাণ নাশ করা যাবে না, 2-10 সেকেন্ড আগেও করা যাবে না, নির্দিষ্ট সময় হবে। আর আমি চম্মুকের কানেকশন দেখাবো, নবীজির দেহ থেকে প্রাণটা আমার হাতে চলে আসবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভাই তুমি কোথায় যাচ্ছ, কি হয়েছে? বলে, মুহাম্মদ রাসূল আমার কাছে এক প্রশ্ন রেখেছে, আমি উত্তর সঠিক দিতে পারি নাই, এই জন্য একটু আসমানে চলে যাচ্ছি। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি যেন ঘরে ঢুকবে না, আল্লাহর পয়গম্বরে প্রাণ নাশ করবে না। আজরাইল বলছে, যদি আপনার আসতে লেট হয়, বলে আশা রাখি আসতে লেট হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ডানা মেলে উড়ে চলে গেলেন একের পর এক 7ম আসমানের উপরে। জায়গাটির নাম হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, ডাক দিলেন আমার আল্লাহকে, আল্লাহ
আমি আমার গন্তব্যস্থানে এসেছি, যার উপরে ওঠার পাওয়ার ক্ষমতা আমার নাই, আমি সেখানে এসে আপনার কাছে বলি, আপনি আপনার হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহকে ইন্তেকালের পরে আপনার আরশের ডান পাশে কবরস্থ করে রাখবেন, এই তথ্য আমাকে জানাতে বলেছেন। আমি যথাবিধ নবীজির কাছে যে হযরত আয়েশার ঘরের ভিতরে যে আমি তথ্যটা সব জানিয়ে দিয়ে দিয়েছি। ও আল্লাহ, তবে আপনার নবী তথ্য শুনে খুশি হয়েছেন, আনন্দ পেয়েছেন, তবে একটা প্রশ্ন রেখেছেন তিনি। প্রশ্নটা হলো এই যে আমার কবর হবে আল্লাহর আরশের ডান পাশে, আর আমার ইন্তেকালের পরে আমার উম্মতদের কবর কোথায় হবে, একটু তথ্যটা জানাও, শুনে আমি খুশি হই। আল্লাহ, আমার তো তথ্য জানা নাই, এই জন্য আমি আপনার কাছে জানতে এসেছি, আপনি একটু তথ্যটি দিন। আপনার পয়গম্বরের ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আপনার পয়গম্বরের যত গুনাহগার উম্মত মণ্ডলী পৃথিবীতে আসবে এবং মৃত্যুবরণ করবে, জন্ম এবং মৃত্যুবরণ করবে, আপনার টোটাল নবীর উম্মতদের কবর কোথায় হবে, এটা আপনার নবী মরণের শেষ বেলা একটু জানতে চেয়েছে। আল্লাহ ডেকে বলে, জিবরিল ইযহাব ইলা রাসূলিহি, এ ফেরেশতা জিবরিল রে, তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যা। আজরাইল ব্যস্ত হয়ে পড়েছে, আমার নবীর প্রাণ নাশ করবে, আমার কাছে আমার নবীরে পৌঁছে দিয়ে দেবে, আমি আল্লাহ অপেক্ষায় আছি আমার প্রেমিক নবীকে পাওয়ার জন্য। জিবরিল তাড়াতাড়ি করে যা, আমার নবীর কাছে যে খবরটা দিয়ে দে, আমার নবীর কবর হবে আমার আরশের ডান পাশে, আর আমার নবীর টোটাল উম্মতদের কবর হবে পৃথিবীর মাটির নিচে। নবীর যত উম্মত পৃথিবীতে জন্ম নেবে, আমার নবীর নেতৃত্ব মানবে, আমার কথাগুলো শুনে দুনিয়ায় যারা বাস্তব জীবনের উদ্যান করে আমল করবে, সকলের কবর হবে পৃথিবীর মাটির নিচে, আর আমার নবীর কবরটা হবে কেবল আমার আরশের ডান পাশে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন তথ্য নিয়ে যখন তিনি চলে আসলেন, খবর দেন, তথ্য নিয়ে যখন তিনি চলে আসলেন, আসার পরে দরজার মুখে আসলেন, সালাম দিলেন। নবী বলছেন, ফাতেমা রে, তাড়াতাড়ি আবার দরজাটা খুলে দাও। সেই আগন্তুক এসেছে যে আমার প্রশ্নের প্রতি উত্তর দিতে পারেনি, আবার উত্তরটা নিয়ে এসেছে, তাড়াতাড়ি দরজা খুলে দাও। মা ফাতেমা দরজা খুলে দিলেন, বলেন, উৎকুল বাবাকা ইয়া কি জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরিল রে, আপনি আসুন, আপনার জন্য দরজা খোলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজি ভিতরে ঢুকে গেলেন, আল্লাহর পয়গম্বরের মাথার পাশে জিবরিল এসেছে, আবার পূর্বের মতো নামাজি হালাতে বসে আবার হাতে হাত লাগিয়ে মুসাফা করলেন, দোয়া কামনা করলেন। দোয়া কামনা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাকের তরফ থেকে খবর নিয়ে এসেছি, আপনার কবর হবে সৃষ্টির শ্রেষ্ঠ আপনি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, তাই শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দিতে আল্লাহ তার আরশের ডান পাশে আপনাকে কবরস্থ করে রাখবেন, এটা পরিকল্পনা নিয়েছেন। রহমতে ফেরেশতারা চলে আসবে, আপনার বিবির ঘর থেকে আপনার লাশটা উঠিয়ে নিয়ে যাবে। পূর্বে যেমন বান্দা বান্দীদের লাশ আল্লাহ উঠিয়ে নিয়েছেন, আপনাকেও তেমন উঠিয়ে নিয়ে যাবেন। আর আপনার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত মৃত্যুবরণ করবে, সকলের কবর হবে এই পৃথিবীর মাটির নিচে।